মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ লেগেছে দক্ষিণ এশিয়ায়, বাদ যায়নি বাংলাদেশ। ফুয়েল পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি দিচ্ছে এর প্রমাণ। বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতার মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে ৩ দিন নির্ধারণ করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এবার এ তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি দেশের শীর্ষ দৈনিক ডেইলি স্টার সহ বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আপাতত ৩ মাসের একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। তবে পরিস্থিতি আরও জটিল হলে মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলে যাবে সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, বাড়তি আমদানি খরচ ও ডলার সংকটের কারণে নেওয়া হচ্ছে ব্যয় সংকোচন নীতি। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, পরিকল্পনায় অন্তত ৮টি পদক্ষেপ রয়েছে, যার মধ্যে প্রাধান্য পাচ্ছে সাপ্তাহিক ছুটি ১ দিন বাড়ানো কিংবা কর্মকর্তাদের অন্তত ২ দিন হোম অফিসের সুবিধা যোগ করা, পাশাপাশি কর্মঘণ্টা কমানো অথবা ৯টার আগে অফিস শুরু করা। এছাড়া বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতে সপ্তাহের অর্ধেক সময় অনলাইন ক্লাসের প্রস্তাবও দেওয়া হয়েছে। ইতিমধ্যে সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এসব প্রস্তাবনা। সেখানেই পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে তেলের দাম বৃদ্ধি নিয়ে জনগণের মনে চাপা আতঙ্ক থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। এছাড়া বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কমাতেও দেয়া হচ্ছে বিশেষ নজর। টেবিলে রয়েছে অপ্রয়োজনীয় সরকারি ঋণ পরিহার করা ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব। নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই সরকার পরিচালনায় নতুন। এতে করে সংকটের সময় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। তাই সংকট মোকাবেলায় কোভিড আমলের অভিজ্ঞদের সম্পৃক্ত করা প্রয়োজন। দ্রুত বিশেষ মন্ত্রিসভা বৈঠক ডেকে সরকারকে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি। যদিও মার্চের শুরু থেকেই সরকারি অফিসগুলোকে বিদ্যুৎ ও জ্বালানির অপব্যবহার রোধে বেশ কিছু নির্দেশনা দেয় সরকার, যার মধ্যে রয়েছে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করা, এসির তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা। গেল রোববার সচিবালয় পরিদর্শনের সময় নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।